এবার সহসাই কমছে না গরম, বরং তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা জানিয়েছেন আবহাওয়াবিদরা। সারা দেশে অপরিকল্পিত নগরায়ন, খাল বিল ভরাট আর গাছপালা উজাড় করায় তাপদাহের ভোগান্তি বাড়ছেই। এ বিষয়ে আরও খোঁজ খবর রাখছেন সহকর্মী হাবিব রহমান, সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। হাবিব, বলছিলাম যে ঢাকা সহ ৩ বিভাগে শিলাবৃষ্টির পূর্বাভাস, সাথে তাপপ্রবাহ চলমান থাকার কথাও বলেছে আবহাওয়া অফিস। এই পরিস্থিতি আর কতদিন থাকবে সে বিষয়ে তারা কি জানিয়েছে? আপনি জানেন যে আবহাওয়া অফিস কিন্তু প্রতিদিনই বলছে যে বিকেলে নাগাদ বা সারা দেশে দু একটি জেলায় বা বিভাগে বৃষ্টিপাত হতে পারে। তবে সেই বৃষ্টি আসলে যে গরম কমিয়ে দিবে তেমনটি কিন্তু নয়। তারা বলছেন যে এই হালকা বৃষ্টিতে গরম কমার সম্ভাবনা নেই। তবে যে পরিস্থিতি এখন চলছে সারা বাংলাদেশে এটি চলবে, আরো এই সপ্তাহ পুরোটি চলবে। পাশাপাশি 20 তারিখ পরে আরো গরম বাড়তে পারে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আপনি কিন্তু বলে রাখি, এই গরমের কারণ জলবায়ু পরিবর্তন হিসেবে কিন্তু আবহাওয়াবিদরা বলছেন, পরিবেশবিদরা বলছেন। সেই প্রেক্ষিতে আজকে কিন্তু সারা বাংলাদেশেই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক সেটি কিন্তু পালিত করছে এবং মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন। শুধুমাত্র এটি বাংলাদেশে যে হচ্ছে তা কিন্তু নয়, এটি সারা পৃথিবীতেই কিন্তু আজকে এই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি বা যে কয়লার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে কার্বন নিঃসরণ কমানো, পাশাপাশি প্লাস্টিক দূষণ কমানো থেকে কিন্তু সারা পৃথিবীতে আজকে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত হচ্ছে। বাংলাদেশেও সেটি হচ্ছে। এখানে যারা আজকে এই মানববন্ধনটি পালন করছেন বা যে প্রতিবাদ করছেন, তাদের দাবি পরিবেশ দূষণ রক্ষা করতে হবে, পাশাপাশি জীবাশ্ম জ্বালানি বন্ধ করে মূলত নবায়নযোগ্য যে জ্বালানি সেই জ্বালানিতে যেতে হবে এবং একটি বসবাসযোগ্য পৃথিবী গড়ার ক্ষেত্রে অপরিকল্পিতভাবে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন বন্ধ করে একটি বসবাসযোগ্য পৃথিবী করতে হবে, এমন দাবি নিয়ে কিন্তু আজকের এখানে যারা আপনি দেখতে পাচ্ছেন সবাই অংশগ্রহণ করেছে। বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড সাথে নিয়ে কিন্তু তারা এখানে আজকে অবস্থান নিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই যে তারা আজকে আসলে এখানে কেন এসছেন, সেই বিষয়টি একটু জানাতে চাই। কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র এই বিশ্ব থেকে ফসিল ফুয়েল উৎপত্তি করার জন্য, যা আমাদের পরিবেশকে ভীষণভাবে দূষিত করছে, যা আমাদের পরিবেশের উপর অনেক প্রভাব ফেলছে। আমাদের জীবনকে আরো আমাদের সবাইকে সচেতন হতে হবে, ফসিল ফুয়েল বয়কট করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কেন আজকে এই আন্দোলনের সাথে আমরা ক্লাইমেট পরিবর্তনের কারণে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমরা বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হচ্ছি, আমাদের ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যে কারণে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য আজকে একত্রিত হয়েছি। আমাদের দাবি হলো জলবায়ু সুবিচার করা। তিথি, শুনছিলেন যে এখানে যারা রয়েছে তারা কিন্তু স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের সবারই একটা দাবি, একটি বসবাসযোগ্য পৃথিবী গড়ার ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি যে পদক্ষেপ সেগুলো নিয়ে আর্জি জানিয়েছেন তারা। অনেক ধন্যবাদ হাবিব রহমান, আমাদের সহকর্মী যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।